আমার শ্রদ্ধাস্পদ দর্শক মণ্ডলী, আমার প্রিয় ভাজন ছাত্রছাত্রীরা, আমার বন্ধুগণ, প্রত্যেক দিনের ন্যায় আজও আমি সফলতার উপর কিছুটা আলোচনা করব। গত ৩-৪ দিন থেকেই একটা বিষয়ের উপর আলোচনা করছি এই কারণ প্রত্যেক মানুষই পৃথিবীতে সফলতার দিকে এগিয়ে যেতে চায়। তবে তার আগে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করব, পৃথিবীর প্রত্যেক মানুষ যাদের সফলতার পিছনে সমাজের অবদান রয়েছে এবং যাদের সফলতা এই সমাজকে অনেকটা এগিয়ে দিতে পারে, তারা যেন প্রত্যেকেই সফল হন, সফলতার চরম শিখরে গিয়ে পৌঁছন। তবে আপনাকে কঠোর পরিশ্রম করার প্রয়োজন, অধ্যবসায় এবং একনিষ্ঠতায় একজন মানুষকে সবসময় সফলতার দুয়ারে পৌঁছে দেয়। আপনার কঠোর অধ্যবসায় এবং আপনার পরিশ্রম আপনার জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। তাই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রমী হন এবং অধ্যবসায় সহকারে কাজ চালিয়ে যান। যে কাজ আপনি একবারে পারছেন না, সেই কাজ বারবার চেষ্টা করুন। দেখবেন আপনি সেই কাজে সফলতার মুখ দেখছেন। কারণ বারবার চেষ্টার ফলে কাজের প্রতি অনেকটা একাগ্রতা বেরিয়ে যায় এবং অনুপ্রেরণামূলক কথাগুলো আপনি অনুসরণ করুন। দেখবেন জীবনে সঠিকভাবে সঠিক পথে নিজেকে নিয়োজিত করতে পারছেন। আপনার জীবনের অতীতের সাফল্য আপনাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। আপনি অতীতে অনেক সফল হয়েছেন, কিন্তু ভবিষ্যতে হয়তো সেই সফলতাকে অবলম্বন করে চললে হয়তো ব্যর্থতার দিকেও যেতে পারেন। তবে আপনার জীবনে যে ব্যর্থতা এসেছে, সেই ব্যর্থতা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনার জীবনে যে ব্যর্থতা এসেছে, সেই ব্যর্থতা থেকেই আপনাকে শিক্ষা নেওয়ার দরকার। তারপরে দেখবেন আপনি দিন শেষে সফলতার মুখ দেখতে পাচ্ছেন। আপনার জীবনে যে ব্যর্থতা এসেছে, সেটা থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন, তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন। ব্যর্থতা থেকেই আমাদের শিখতে হয় এবং ব্যর্থতা থেকেই আমাদেরকে সংকল্পবদ্ধ হতে হয় যে আমি পারবো, আমার দ্বারা সেটা করা হবে, আমি পারবো, আমি করব, আমি করে ওটা ছেড়ে দেব। আমি যতক্ষণ না পর্যন্ত ওই জিনিসটা করতে না পারছি, ততক্ষণ আমি থেমে যাব না। এই আত্মবিশ্বাস একজন মানুষকে সঠিক পথে তার কাজের সফলতা নিয়ে আসে। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে দিবে। আপনার জীবনে তখন সাফল্য আসবে যখন আপনার যতটুকু ক্ষমতা রয়েছে ততটুকু আপনার কাজে আপনি নিজেকে বিলিয়ে দেবেন। আপনার ক্ষমতাটাকে আঁকড়ে ধরবেন না। আপনার যতটুকু ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটুকু আপনি কাজে যদি বিলিয়ে দেন, তাহলে দেখবেন আপনার জীবনে অনেকটাই সফলতা আসবে। অর্থাৎ
কাজে নিজের ক্ষমতাটাকে বিলিয়ে দিতে হবে। নিজের ক্ষমতাটুকুকে আটকে রেখে কোনো অবস্থায় সফলতা অর্জন করা যায় না। তাই নিজেকে কাজে বিলিয়ে দেওয়া সবসময় প্রয়োজন বলে আমার অনুমান বা মনে হয়। যার মাঝে সীমাহীন উৎসাহ রয়েছে, বুদ্ধি রয়েছে এবং একটানা কাজ করার গুণ রয়েছে, সে সফল হবে। তার উৎসাহ থাকার প্রয়োজন, তার বুদ্ধি থাকার প্রয়োজন, সুবুদ্ধি থাকার প্রয়োজন এবং একটানা কাজ করে যাওয়ার প্রয়োজন। তবে দেখবেন সেই লোকটাই সফল হবে যারা একটানা কাজ করতে পারে। আপনি কাজ করুন, থেমে যাবেন না। সপ্তাহে আপনি ৮০ থেকে ৮৫, ৯০ ঘন্টা কাজ করুন। ৯০ ঘন্টা পর্যন্ত কাজ করুন। দেখবেন আপনি সফল হচ্ছেন। কাজ না করে বসে থেকে থাকলে সফল হওয়া যায় না। তাই আপনাকে সবসময় কাজ করতে হবে। যদি আপনি যে কাজে আছেন, যে কাজ করছেন, সেই কাজের সমালোচনা করার মতো যদি কেউ না থাকে, তবে আপনি ধরে নেবেন যে আপনার সফল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আপনার কাজের সমালোচনা থাকবে। সমালোচনা তখন হয় যখন আপনি কাজে এগিয়ে যাবেন। কারণ যারা সমালোচনা করে তারা তো বিনা বেতনে বসে আছে আপনার কাজের পিছনে কুছানোর জন্য। ওদেরকে বিনা বেতনেই আপনি রেখে দিয়েছেন যে আপনার কাজের সমালোচনা করার জন্য, এবং তারা তখন সমালোচনা করবে যখন দেখবে আপনি কাজে সফলতা পাচ্ছেন, আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার জীবনে ভালো হচ্ছে, আপনি অনেকটা এগিয়ে গেছেন, আপনার জীবনে অনেক কিছু আপনি করে নিয়েছেন। তখন এই সমালোচকদের দৃষ্টি আপনার উপর পড়বে এবং আপনার বিরুদ্ধে কথা বলতে থাকবে। তাদের কথা শুনে আপনি থেমে যাবেন না। আপনি প্রতিটা মুহূর্তে শুধু কাজ করুন। তাদের কথায় আপনি কখনো কান দেবেন না। আপনি যদি তাদের কথায় থেমে যান কিংবা তাদের কথায় আপনি কান দেন, তাহলে আপনার কাজ করা হবে না। তাই কোনো অবস্থায় আপনি তাদের কথায় না থেমে শুধু সামনের দিকে এগোতে থাকুন। ওরা চাইবে রশি দিয়ে টেনে আপনাকে সমালোচনা করে পিছনে টেনে আনতে। ওরা সবসময় এটাই চাইবে রশি দিয়ে বেঁধে আপনাকে টেনে পিছন দিকে নিয়ে আসতে। আপনি তাদের রশিটা ছিঁড়ে ফেলুন এবং সামনের দিকে এগোতে থাকুন। আপনার কাজের গতি এমন থাকা প্রয়োজন যে তারা যে রশি দিয়েই আপনাকে বাঁধুক না কেন, আপনি সেই রশি ছিঁড়ে সামনের দিকে এগিয়ে যাবেন। কারণ যে কথাটা আমি বলছি, আবারও বলছি, যে ওরা তো বিনা বেতনে বসে আছে শুধুমাত্র আপনার সমালোচনা করার জন্য। যারা সমাজের এরকম মানুষ যারা শুধু সমালোচনা করতেই জানে, আপনি মনে রাখবেন এবং তাদের হিস্ট্রিটা আপনি দেখবেন, এরা জীবনে নিজে কোনো কাজ করতে পারে না। এদের শুধু কাজই হলো অন্যের ভুল ধরিয়ে দেওয়া কিংবা অন্যের ভালো কাজের সমালোচনা করা। যার জন্যই এরা এ পৃথিবীতে এসেছে। এদের এ পৃথিবীতে আসার আসল উদ্দেশ্যটাই হলো যে অন্যকে নিয়েই সমালোচনা করা, অন্যকে নিয়েই কথা বলা, এক জায়গায় বসলে অন্যের কথা নিয়েই শুধু আলোচনা করা। এদের প্রতি আপনি যদি আপনার সময়টাকে নষ্ট করেন, এদের কথা শুনে আপনি যদি থেমে যান, মনে রাখবেন আপনি কাজ করতে পারবেন না। প্রত্যেকটা কাজে এরা সমালোচনা করবে। আপনি ভালো করুন কিংবা মন্দই করুন, আপনি যে কাজই করবেন ওদের সমালোচনা করবে। তাই কাজ করতে গিয়ে যখন শুনবেন বা দেখবেন আপনার সমালোচনা হচ্ছে, তখন ধরে নিবেন যে আপনি 50% সফলতার দিকে এগিয়ে গেছেন। বাকি 50% আরো জোর করে ওদের রশি ছিঁড়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এটা মনে রাখবেন যে সফলতার আগুন কখনো একা একা জ্বলে না, ওটাকে আপনাকেই জ্বালিয়ে দিতে হবে। সফলতার আগুন কোনো অবস্থায় নিজের থেকেই জ্বলবে না,
নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করতে হবে। আপনার ভাগ্যকে কেউ পরিবর্তন করে দিতে পারবে না। আপনার ভাগ্যকে আপনিই পরিবর্তন করুন। আপনি চেষ্টা চালান, আপনি কাজে লেগে থাকুন, একাগ্রচিত্তে কাজ করতে থাকুন। দেখবেন আপনার ভাগ্য, আপনার নিয়তি পরিবর্তন হয়ে গেছে এবং আপনি একজন সফল মানুষ হয়েছেন। কারণ সফলতার শিখাটা বা প্রদীপটা আপনাকেই জ্বালাতে হবে। যে প্রদীপের আলোয় সমস্ত সমাজ আলোকিত, তখন সমালোচকরাও আলোকিত হবে আপনার প্রদীপের আলোয়। আজ যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে, কালকে যখন আপনি প্রদীপ জ্বালিয়ে দেবেন, তখন সেই প্রদীপের আলোয় তারা নিজেরাই আলোকিত হবে এবং তখন তারা ভাববে যে তারা কতটুকু ভুল করেছিল বা কতটুকু ভুল তারা করছে। তাই আপনাকে সফলতার প্রদীপটা আপনি নিজের থেকেই আপনাকে জ্বালাতে হবে, না হলে কখনো হবে না। এবং সফল যারা মানুষ, আপনি ভালো করে খেয়াল রাখবেন, তারা যে কাজে লেগে আছেন, তারা নিজেরা যে কাজ করে, সেই কাজটাকে তারা পাগলের মতো ভালোবাসেন। আপনার কাজটাকে আপনি শ্রদ্ধা করুন, আপনি ভালোবাসুন। কাজটাকে যদি শ্রদ্ধা না করেন, কাজটাকে যদি ভালো না বাসেন, হবে না। আপনি যে কাজ করছেন, সেই কাজটার প্রতি রেসপেক্ট, সেই কাজটার প্রতি শ্রদ্ধাবোধ এবং সেই কাজটার প্রতি অনেস্টি, সেই কাজটার প্রতি ভালোবাসা, এই সব কিছু রেখে আপনি কাজ করতে থাকুন। দেখবেন আপনার কাজে আপনি সফল হবেন। কারণ প্রত্যেক সফল মানুষ তাদের নিজের নিজের কাজকে তারা পাগলের মতো ভালোবেসে কাজ করতেই থাকে। আপনি যে কাজ করছেন, আপনি ব্যর্থ হচ্ছেন, বারবার ব্যর্থ হচ্ছেন। আমি বলবো আপনি ৯ বারই ব্যর্থ হন। আপনি ৯ বার মাটিতে পড়ার পর ১০ নম্বর বারও উঠে দাঁড়ান। দেখবেন আপনি ১০ নম্বর বার আপনি সফল হচ্ছেন। ৯ বার মাটিতে পড়ে গিয়ে যারা থেমে যাবে, আপনি মনে করবেন সে বিফল। কিন্তু ৯ বার মাটিতে পড়ে গিয়ে আপনি যখন ১০ নম্বর বার উঠে দাঁড়াবেন, তখন দেখবেন আপনি কিন্তু আর বিফল নন, আপনি সফল হন। আপনি পিপীলিকার দিকে তাকাবেন, আপনি একটা মাকড়সার দিকে তাকাবেন। এ পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে বুঝাবার জন্য। আপনি একটা পাখির দিকে তাকাবেন। একটা পিপীলিকা যখন চলতে থাকে, যখন তার চলার পথে বাধা আসে, সে পড়ে যায়, কিন্তু আবার সে উঠতে থাকে, আবার উঠে। সে পড়বে, কিন্তু তারপরেও সে উঠবে। সে পড়বে, তারপরে সে উঠতে থাকবে। তাকে থামানো যাবে না। বারবার পড়ে, আবার বারবার সে উঠার চেষ্টা করে। প্রত্যেকটা পৃথিবীর সব জীবজন্তু সেটাই করে। সে থেমে থাকে না। সে সব পড়ে, কিন্তু তারপরে আবার উঠার চেষ্টা করে। অতএব আপনি মাটিতে পড়ে গেলেন, আপনি ভাববেন না যে আপনি পড়ে গেছেন। আপনি ১০ নম্বর বার উঠে দাঁড়ান, দেখবেন আপনি আপনার কাজে সফলতা পাবেন। একটা পাখি যখন উড়ে, একটা বাচ্চা পাখি যখন উঠতে যায়, সে তখন বারবার পড়ে, কিন্তু উড়াটা তার বন্ধ করে না, আবার সে উঠে সেখান থেকে। আবার উঠে, আবার সে শুরু করতে চায়। এইভাবে পৃথিবীর সমস্ত জীব, স্রষ্টার সৃষ্টি সব জীবজন্তু চেষ্টা চালায়। কারণ সবাই জানে একটাই জিনিস, যে চেষ্টা ছাড়া কোনো অবস্থায় সফল হওয়া যায় না। তাই আপনাকে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা চালাতে হবে। দেখবেন আপনি সফলতার মুখ দেখতে পাবেন। বিনা চেষ্টায় ফল লাভ করা একদম ভুল ধারণা। বিনা চেষ্টায় কোনো অবস্থায় ফল লাভ করা যায় না। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সাফল্যের মূল্য হলো আপনি যে কাজ করছেন, সেই কাজের প্রতি ভালোবাসা। কাজটাকে ভালোবাসবেন, পরিশ্রম তো করবেনই এবং পরিশ্রম করে যান, কাজকে ভালোবাসুন। আপনি কিছু সময়ের জন্য ভুলে যান আপনার জয় পরাজয়টা। জয় পরাজয় যে শব্দটা, সেটা কিছু সময়ের জন্য আপনাকে ভুলে যেতে। আপনি একদিন কাজ করার পর শুধু যদি ভাবেন আমার জয় হবে কিনা, না হবে না, সেটা তখন।
আপনি কিছু সময়ের জন্য সেটাকে ভুলে যান, দেখবেন আপনি সফল হচ্ছেন। আপনি যদি ভুলে না যান তাহলে চলবে না। আপনাকে ভুলে যেতে হবে কিছু সময়ের জন্য জয় পরাজয়ের ব্যাপারটা। তারপরে দেখবেন আপনার জয় আসছে। আপনি কখনো অন্য কারো জন্য অপেক্ষা করবেন না। আপনি যা করতে পারেন সেটা করুন। কিন্তু অন্যের উপর আশা করবেন না। অন্য কেউ এসে আমাকে সাহায্য করবে, অন্য কেউ এসে আমার কাজে আমাকে হাত ধরে টেনে নেবে, সেই চিন্তাধারাটা ছেড়ে দিন। আপনি করতে থাকুন। আপনি আপনার কাজ করতেই থাকুন। অন্যের উপর ভরসা করে চলে আপনার আমার কারো। আপনাকে করতেই হবে। অন্য কেউ আপনাকে যদি সহযোগিতা করে সেটা হলো প্লাস পয়েন্ট। কিন্তু আপনি টোটালি যদি অন্যের উপর ডিপেন্ড করেন তাহলে আপনি চলতে পারবেন না। আপনি যার উপর ডিপেন্ড করবেন দেখবেন সেই আপনাকে ব্ল্যাকমেইলিং করবে। অতএব ওই ডিপেন্ড হওয়ার চিন্তাধারাটা রেখে দিন। আপনি কাজ করতে গিয়ে সম্পূর্ণভাবে অন্যের উপর ডিপেন্ড করবেন না। অবশ্য অন্যের সহযোগিতা নেবেন সেটা স্বাভাবিক। কিন্তু পুরোপুরি যদি অন্যের উপর ডিপেন্ড হয়ে যান তাহলে ওই লোকটা ভাববে যে আপনি কাজ পারেন না এবং সম্পূর্ণভাবে আপনি তার উপর ডিপেন্ডেবল। অতএব যেকোনো সময় সে আপনাকে ব্ল্যাকমেইলিং করতে পারে। তাই আপনি নিজেকে নিজের কাজ আপনি করতে থাকুন। অন্যের উপর কোনো অবস্থায় ডিপেন্ডেবল হবেন না, ডিপেন্ড হবেন না। কারণ ডিপেন্ড হলে আপনার কাজ আপনি করতে পারবেন না। যদি কোনো কাজ আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হয় থাকে, পরিস্থিতি যতই আপনার বিপরীতে আসুক না কেন, আপনার সেটা করা অবশ্যই জরুরি। খুব জরুরি গুরুত্বপূর্ণ একটা কাজ। কিন্তু সেই কাজ করতে গিয়ে আপনার পরিস্থিতি আপনার অনুকূলে নয়, আপনার বিপরীতে। তাহলে আপনি কাজটা ছেড়ে দেবেন। আপনার কাজটা যদিও আপনার অনুকূলে না থাকে, আপনার বিপরীতে থাকে, তবুও আপনি কাজ চালিয়ে দিন। কোনো কাজই আপনার খুব সহজে অনুকূলে আসবে না। আপনার আ কাজ করে আপনার শ্রমের মধ্য দিয়ে সেই আ বিপরীতের যে কাজটা আছে সেই কাজটা আপনার পক্ষে আসবে। আপনার অনুকূলের কাজটা আপনার খুলে আসবে, না হলে হবে না। অর্থাৎ কাজ করতে গিয়ে দেখবেন যে আপনার সেই কাজ করতে আপনি পারছেন না। আপনি থেমে যাবেন না তখন। তখন সেই পরিস্থিতি আপনার ফেভারে হোক কিংবা ডিসফেভারে হোক। আপনাকে সেই পরিস্থিতি ফেভার পরিস্থিতিটাকে আপনাকে ফেভারেবল করতে হবে। তখন আপনি দেখবেন সেই ডিসফেভার যে পরিস্থিতি রয়েছে সেটা আপনি অবশ্যই ফেভারে নিয়ে আসতে পারবেন। সবসময় খেয়াল রাখবেন নিজেকে পৃথিবীর কারো সাথে আপনি তুলনা করতে যাবেন। আপনি শ্রেষ্ঠ। আপনি ধরে নিন আপনি শ্রেষ্ঠ। কারো সাথে আপনি তুলনা করতে যাবেন না। যদি তা করেন তাহলে নিজেই নিজের অপমান করবেন। আপনি নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করতে যাবেন না। আপনি শ্রেষ্ঠ। আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে আপনি নিজেই শ্রেষ্ঠ। অতএব অন্যের সাথে আপনি তুলনা করে নিজেকে অপমান করবেন না। কোনো অবস্থায় আপনি কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করতে যাবেন না। খুব খেয়াল রাখবেন এই কথাটা। আমরা সবসময় অন্যের কাছে অন্যকে অনুকরণ করি। অন্য অন্যের সাথে আপনার নিজেকে আমরা তুলনা করি। আপনি মহৎ ব্যক্তিদের কাজের অনুকরণ করতে পারেন সেটা স্বাভাবিক। যারা জ্ঞানী, যারা মহৎ ব্যক্তি রয়েছে, তারা কাজের অনুসরণ আপনি করতে পারেন। তারা কাজকে আপনি অনুকরণ করতে পারেন সেটা একদম স্বাভাবিক। কিন্তু তাদের সাথে আপনাকে তুলনা করবেন। আপনি তো আপনি। আপনি অন্যের সাথে তুলনা করার কোনো কাজ নেই। একটা সময়ে সবসময় একটাই কাজ করবেন। একসাথে অনেকগুলো কাজ করতে যাবেন না। একটা সময়ে আপনি একটাই কাজ করতে থাকবেন। একসাথে যদি আপনি অনেকগুলো কাজ করতে যান তখন কোনো কাজই আপনার দ্বারা করা হবে না। তাই সবসময় খেয়াল রাখবেন যে আপনি একটা সময়ে কি করবেন? একটা কাজ করবেন। সবসময় আপনাকে একটা কাজে থাকতে হবে। একটা কাজে থাকতে হবে। ওটা শেষ হওয়ার পর অন্যটা করুন। কিন্তু একসাথে অনেকগুলো কাজ আপনি লেগে গেলেন, অনেক কিছু করবেন, তখন আর হবে না। দোকানদারিও করবেন, বাড়িতে চাষও করবেন, অ্যা অনেক কিছু করবেন, চাকরিও করবেন। সবকিছু কিভাবে হবে?
একটা কাজে নিজেকে রাখুন। দেখবেন আপনি সেটা করতে পারছেন এবং সেই কাজে আপনি মনোযোগ দিন, সেই কাজে অনেস্টি রাখুন, সেই কাজে সিনসিয়ারিটি যাতে তাকে সেভাবে কাজ করুন। দেখবেন আপনি সফল হচ্ছেন। মনের মধ্যে থেকে অতিরিক্ত ব্যর্থতার ভয়টা সরিয়ে নিন। আপনার মন থেকে অতিরিক্ত ব্যর্থতার ভয়টা সরিয়ে নিন। আপনি পারবেন না এরকম চিন্তাধারাটা নেগেটিভিটি যেটা রয়েছে সেটা আপনি সরিয়ে নিন। আপনি যদি আপনার মন থেকে ব্যর্থতার চিন্তাধারাটা সরিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনি সফল হচ্ছেন। সবসময় পারবো না এই চিন্তাধারাটা মন থেকে সরাবেন। কোনো অবস্থায় আপনি নেগেটিভিটি নিয়ে আসবেন না বেশি করে। আপনি নেগেটিভিটিটাকে দূরে সরিয়ে রাখুন আর কাজ করুন। দেখবেন আপনি কাজ করতে পারেন। অনেক কিছু আলোচনা করলাম বন্ধুরা। কালকে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। এ পৃথিবীর সব মানুষ জাতি, স্রষ্টার সৃষ্টি যত জীবজন্তু রয়েছে প্রত্যেকের মঙ্গল কামনা প্রত্যেকটা মুহূর্তেই আমরা করি এবং আজও করছি আপনাদের সামনে। প্রত্যেকের মঙ্গল কামনা করি। আজ এই পর্যন্তই। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং যদি পছন্দ হয় তাহলে যদি শব্দটা বললাম যে যদি পছন্দ হয় তাহলে বাস্তব জীবনে সেটা কাজে লাগাবেন। হয়তো আপনার জীবনে এই কথাটাই আপনাকে সফলতার দুয়ারে পৌঁছে দিতে পারে। আজ এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মন মানসিকতা আরও সুন্দর হোক এই কামনা করে আজ এই পর্যন্তই। জয় হিন্দ।